এবার বিপিএল কিন্তু জমে ক্ষীর। কেন বলছি? যদি বিসিবির পক্ষ থেকে অনুমতি দিয়ে দেয়, বরিশাল দলটি তারা 2 কোটি টাকা দিয়ে একবারে দলের জন্য ফাঁকাভুক্তভাবে তারা আবেদন করে নিয়েছে। 1 2 নম্বর হচ্ছে নোয়াখালী যেই বাংলা মার্ক যে গ্রুপ আছে, তারা কিন্তু ইলেকট্রিক পণ্যগুলো বিক্রি করে। তারা কিন্তু নোয়াখালীর যে দলটা, তারাও কিন্তু 2 কোটি টাকা দিয়ে আবেদন করছে এবং তারা এখনও প্রস্তুত আছে 10 কোটি টাকা জমা দেয়। যেহেতু বিসিবি থেকে 2 তারিখে একবারে ফাইনাল ডিসিশন জানাবে যে কাদেরকে দল দিবে, যে দলগুলোকে অনুমতি দিবে তাদেরকে ওই অনুমতি দিনের 7 দিনের মধ্যে তাদেরকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে। মজার বিষয় হচ্ছে এইখানে কুমিল্লা একই কাজ করছে। এখন এই বিপিএলে যদি একসাথে 3টা দল, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লা যেহেতু আমি সবসময় কুমিল্লা সাপোর্ট করি, তবে কুমিল্লা যখন হেরে যায় বা কুমিল্লা ছাড়া অন্য দল যেটা সেটা আমি সাপোর্ট করতাম সবসময়, বিশেষ করে মাশরাফি ভাই। তিনি যেই দলে থাকতেন আমি তখন ওই দলটাই সেকেন্ড দল হিসাবে, মাশরাফি ভাই যেই দলে ছিলেন ওই দলটাকেই সাপোর্ট করতাম। গত বছর কিন্তু আমি বরিশালকে কিন্তু সাপোর্ট করছিলাম। যাই হোক, সেটি না বলি, এখন এই যে 3টা দল, একদিকে কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ নিয়ে দ্বন্দ্ব, মাঝখানে আমরা কিন্তু চাঁদপুরের। তো যাই হোক, চাঁদপুরে থাকাও আমরা কিন্তু চাই না যে আমাদেরকে বিভাগ দাও। আমরা চাই সরকারের পক্ষ থেকে যেই জেলাতে ফ্যাসিলিটি সবচাইতে বেশি সেটাকেই দেখ, তাহলে আমাদের জন্যই ভালো হবে। আর আমি চাই, বিশেষ করে আমি যদি বলি, আমি কুমিল্লাকেই চাবো। কেননা আমরা যখন চাঁদপুর জেলা যখন হয়, এর আগে কিন্তু আমরা কুমিল্লার সাথে একজাট ছিলাম। যাই হোক, এখন এই যে কুমিল্লা ফাইটার্স যে দলটি আসতেছে, তারাও কিন্তু 2 কোটি টাকা দিয়ে দিয়েছে। বিসিবির সূত্র থেকে আমরা যেটা জানতে পারলাম যে বিসিবিকে যেই 11টি দল তারা আবেদন করছে, এর মধ্যে 6টি দল কিন্তু 2 কোটি টাকা দিয়ে একবারে সঠিকভাবে আবেদন করছে এবং বাকি যেই দলগুলো আছে তারা কিন্তু বিসিবির কাছ থেকে কিছু সময় চেয়েছে। তাও বিসিবি বলেছে 2 তারিখের মধ্যেই যাতে করে টাকাটা দেওয়া হয়। সেটা খারাপের বিষয় কোনটা জানেন? সেই চট্টগ্রাম কিংস, চিটাগাং কিংস, তারা টাকা তো দেওয়া দূরের কথা, তারা যেটা করছে, কোর্ট থেকে তাদেরকে যে রায়ের যে পেপারটা দিয়েছে, সেই কোর্টের পেপারটা কিন্তু তারা সেখানে জামানত হিসাবে দিয়েছে। চিটাগাংয়ের মান সম্মান আর কিছু রাখলেন নেয়নি। গত বছরও যে সমালোচনা হয়েছে, এবারও তাদের দল নিয়ে সেই একই সমালোচনা হচ্ছে, যার কারণে বিসিবি থেকে চিটাগাংকে দল নাও দিতে পারে। আরেকটি সুখবর আপনাদেরকে দিয়ে রাখি, আপনাদেরকে বলেছিলাম যে বিসিবির পক্ষ থেকে কিন্তু চিটাগাংয়ের জন্য আরেকটি কোম্পানিকে কিন্তু বলে রাখা হয়েছে, কিন্তু তারা এখনও প্রকাশ্যে আসে না। সেটা আমরা 100% কতটুকু জানি না, তবে সূত্র অর্থাৎ গোপন যেই কিছু সূত্র কিন্তু বা কিছু নিউজ কিন্তু লিক হয়, সেই লিক থেকে আমরা যেটা জানতে পারলাম যে বাংলা টাইগার্স, দুবাই ভিত্তিক দল, আমি কিন্তু আমার পেজও কিন্তু আমি তাদের লোগোটাও কিন্তু আপলোড দিয়েছি, তাদেরকে ট্যাগ করে। তারা কিন্তু আমাদের বাংলাদেশি বেশ কিছু প্লেয়ারকে তারা কিন্তু তাদের পেজে দেখবেন পোস্ট দিতেছে যে তারা বাংলা টাইগার্সের হয়ে অনেকেই, যা আগে দেখেন না, এই মাস 6 মধ্যে কিন্তু অনেকজনকে দেখছেন। যাই হোক, তো এই বাংলা টাইগার্স তারা কিন্তু আসতেছে কি নামে? কিংস বাংলা টাইগার্স। অর্থাৎ চট্টগ্রাম যে কিংটা থাকবে, সাথে তারা বাংলা টাইগার্স নিয়ে কিন্তু বিসিবি থেকে নির্ধারণ করে দিবে এটা, যার জন্য তারাও প্রকাশ্যে এখন আসতেছে না। তবে শোনা যাচ্ছে যে এই যে চিটাগাং কিংসের যিনি সামির চৌধুরী, তার পরিবর্তে কিন্তু বাংলা টাইগার্সে আসতে পারে। তবে বিসিবি কি নাম দেয় সেটা 2 তারিখে আমরা জানতে পারবো। এছাড়াও সিলেটের দলটি কিন্তু আমাদের ক্রিকেট উইথ সামি ভাই তিনি কিন্তু নিয়েছেন এবং সিলেটেরই একজন বিশিষ্ট ব্যবসায়ী, তারা আগামী 5 বছরের জন্য নিয়েছে। তারাও সম্পূর্ণ টাকা পেমেন্ট করেই কিন্তু দলটির জন্য আবেদন করছে। সেই সাথে রাজশাহী থেকে যে 2টি কোম্পানি আবেদন করছে, এর মধ্যে সূত্র মারফত ভাই, এখানে আমরা সরাসরি কিন্তু বিসিবির পক্ষ থেকে কোনো কিছু জানাই না। আমরা যে লিকগুলো পাই অর্থাৎ যে নিউজগুলো পাই, সেগুলো কারো না কারো মাধ্যম থেকে আমরা পাই। তো সেগুলো কতটুকু 100% শিওর কিনা সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। অনেকে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে ভিডিও করে, আমি দিই না।
তো সেই লিগগুলো আমি কখনো আপনাদেরকে গ্যারান্টি দিই না, কেননা ওই ব্যক্তিটি সত্যি বললো না মিথ্যা বললো এটা যাচাই করার কোনো সিস্টেম নাই, কেননা বিসিবির মুখ বন্ধ। রাজশাহী দলটা নাবিল গ্রুপ তাদেরকেই দেওয়া হবে এবং তারাই দলটি পরিচালনা করবে এরকমই শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যদি বিসিবি পক্ষ থেকে অনুমতি দেয় সেক্ষেত্রে 9টা দলকে অনুমতি দেওয়া হবে। 9টা দল কারা কারা? ঢাকা, চিটাগাং, সিলেট, 3টা ভেন্যু, 3টা, রাজশাহী 1টা ভেন্যু, 4টা ভেন্যু, 4টা দল এইখানে। এরপরে আসেন রংপুর, 5টা হয়ে গেল, খুলনা 6টা দল হয়ে গেল। এবার আসেন মিডলে যদি আসি, কুমিল্লা 7টা, নোয়াখালী 8টা, সেই সাথে বরিশাল 9টা দল। এবং এই 9টা দল থেকে শোনা যাচ্ছে যে যেই 6টি দল নিয়ে বিপিএল হবে সেই 6টি দল হচ্ছে ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী। এই 4টা দল কনফার্ম এবং কুমিল্লা একটা, 5টা দল কনফার্ম।